ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে ছিল ইসমাইল আলাইহিসসালাম। আবার ইসমাইল আলাইহিসসালামের ছেলে ছিল ইসহাক আলাইহিসসালাম। ইসহাক আলাইহিসসালামের ছেলে ছিল ইয়াকুব আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিসসালামের ছেলে ছিল ইউসুফ আলাইহিসসালাম। আবার ইউসুফ আলাইহিসসালামের বংশ থেকে পৃথিবীতে আসলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে পৃথিবীতে অনেক নবীরা ছিল, বাবাও নবী ছিল, ছেলেও নবী ছিল, নাতিও নবী ছিল, নাতির ঘরে হুন্তি তারাও নবী ছিল। এভাবে যদি আল্লাহ তাআলা আমাদের নবীর সন্তানদেরকে জীবিত রাখতেন, তাহলে পৃথিবীর মানুষগুলো আমাদের নবীর সন্তানগুলোকেও নবী বানিয়ে ফেলতেন। এজন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে ওয়াখাতামান নাবিয়্যিন, আল্লাহ তাআলা বললেন, আমি আপনাকে সর্বশেষ নবী হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি, আপনার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদের নবীর সন্তানগুলোকে, যে 3 জন পুত্র সন্তান ছিল, তাদেরকে অল্প বয়সে দুনিয়া থেকে নিয়ে গেলেন। নবীজি যখন অল্প বয়সে পুত্র সন্তান মারা যেত, মক্কার কাফের মুশরিকরা তখন বলতে লাগলো, মুহাম্মদ লেজ কাটা, মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদের যত সন্তান জন্মগ্রহণ করে তারা সবাই মারা যায়। আল্লাহ তাআলা তখন সূরা কাউসার নাজিল করলেন। সূরা কাউসার নাজিল করলে আল্লাহ তাআলা বললেন, ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন। ইন্না শানিয়া কাহুয়াল আবতার, নিশ্চয় আপনার শত্রুরা নির্বংশ। যারা আপনাকে লাশ কাটা বলে, যারা আপনাকে নির্বংশ বলে, আপনার শত্রুরা নির্বংশ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7ম স্ত্রীর নাম ছিল জাইনাব বিনতে জাহাশ।